শরীফের মধ্যে এসেছে আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি মাছির মাথার সমপরিমাণ, মাছির মাথাটা দেখছেন না কত ছোট, মাছির মাথার সমপরিমাণ এই গুনার কথা মনে করে, হাসরের ময়দানের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এইটা মনে করে কেউ যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে গিয়া বন্ধু মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি সে ফালাইতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে মূল জায়গাটায় নিয়ে যাব বন্ধু, যেটা বলতে চেয়েছিলাম। এখনকার মানুষ মিথ্যা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জুলুম বলেন, খুন খারাপি কোনোটাই বাদ দেয় না। একটার পর একটা মানুষ খালি অন্যায় করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা মনে মনে ভাবেন যে হুজুর আমি ভালো হতে চাই কিন্তু আমি ভালো হতে পারি না, আমি আমল করতে চাই কিন্তু আমি আমল করতে পারি না। এটার কারণ হলো আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ মানুষকে কি করে? খারাপ কাজ, মন্দ কাজ থেকে বন্ধু বাঁচিয়ে রাখি। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজ শুধু মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখেন নামাজের নিয়ামত, নামাজ একদিকে আপনাকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে, আর একদিকে নামাজের মাধ্যমে আপনার আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, দিদার হয়ে যায়। অন্যদিকে বন্ধু নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যায়। আরেকটা মজার হাদিস হলো আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন গ্যাফের গুনার কাফারা হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা যদি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাহলে আপনার একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাহলে মাঝখানের একটি বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? আমার কথা কয় না? বেনামাজি কত খারাপ আপনারা জানেননি? জানেন না? বেনামাজির চরিত্র ঠিক নাই, বেনামাজির নজর ঠিক নাই, বেনামাজির উপার্জন ঠিক নাই, কারণ নামাজ মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। যদি তুমি মানুষের মতো নামাজের মতো নামাজ পড়তে পারো, কিন্তু আমাদের দেশে এমন নামাজিও আছে নামাজ পড়াও ঠিক, এমন কোন অপরাধ নাই সে করে না, সেগুলোও ঠিক আছে না নাই? কেন জানেননি? সমস্যা নামাজ পড়ার পরও নিজেকে শুধরাতে পারে না। নামাজ পড়তে হলে তার পোশাকের পবিত্রতা লাগবে, কারণ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া বন্ধু দান কবুল হয় না। তাহলে আপনার এই পোশাকের পবিত্রতা লাগবে। কি লাগবে? পোশাকের, একটু ধৈর্য ধরে শুনবেন না? পোশাকের পবিত্রতা লাগবে কেমন? বুখারী শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আপনি যদি 10 টাকা দিয়ে জামা বানান, কয় টাকা? 10 টাকা। 10 টাকা দিয়ে যদি আপনি জামা বানান, 1 টাকা আপনার অবৈধ। এটা সুদের হতে পারে, ঘুষের হতে পারে, যেই কোনো অপরাধের টাকা হারাম হতে পারে। আপনার 9টা টাকা হালাল, 1টা টাকা হারাম। 1টা টাকা হারাম যুক্ত হওয়ার কারণে আপনার 9 টাকা পর্যন্ত নাপাক হয়ে গেল। এই জন্য আমার নবী বলেছেন, তুমি 10 টাকা দিয়ে যদি জামা বানাও, 1টি টাকা যদি তোমার নাপাক থাকে তাহলে ওই 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবা না। এটা হলো একটা। আরেকটা হলো বন্ধু, তোমাকে ওযুর মাধ্যমে পবিত্রতা হতে হবে। কারণ বন্ধুরে আমার, এখনকার ছেলেরা জিন্স প্যান্ট পরে ম্যাক্সিমাম ছেলে দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়।
কথা বলেন না কেন? এটা বেঈমান কাফিরদের চরিত্র, এটা কোনো ইমানদারের চরিত্র নয়। এটার কারণ হলো, আমার দিকে তাকান, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মানে কি, কারণ কি? আমার আপনারা পারে নবী ডাক দিয়ে বললেন, এই সাদ বিন মুআজ তিনি এত বেশি আল্লাহওয়ালা ছিল, এত বেশি পরেজগার ছিল, এত বেশি বুজুর্গ ছিল, যার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন গো তার জন্য দোয়া করছেন? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিলেন, তিনি এত বেশি আমল করেছেন, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে সম্ভাবনা রয়েছে। কারণ কি গো নবী? তিনি আমল করেছে ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় নাই। মানে নাউজুবিল্লাহ বলেন না কেন? আছে না নাই? এই খবর তো পেয়ে গেলাম। আপনার এখনকার ছেলেরা প্রস্রাব করে যে দেখবেন, হুট করে প্রস্রাব করে, পানিও ভালো করে খরচ করে না, তার কাপড় না পাক থাকে, ওযুও ভালো করে করতে জানে না, ওযুটাও বন্ধ ভালো করে করতে জানে না। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো যুবকদের একটা সমস্যা। আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আমি আপনাদেরকে আগেই মানে প্র্যাকটিক্যালটা বলি, আজকে থেকে যদি একটা ছেলে জিন্স প্যান্ট পরে নামাজে সেজদা দেয়, পাঞ্জাবি যদি না পরে, গেঞ্জি অথবা শার্ট পরুক, আপনি পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখতে পাবেন। কথা বলে না কেন? দেখা যায় কি যায় না? কিসের কারণে? কারণ আপনাকে আমি আগেই বলেছি, 2টা সূরা থেকে 2টা আয়াত বলেছি। আল্লাহ মানুষকে মন মতো বানিয়েছে, মানুষকে সুন্দর করে বানিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানানোর পরে নারীদের যেমনি পর্দা ফরজ করেছেন, তেমনি পুরুষেরও পর্দা ফরজ করে দিয়েছেন। পুরুষের পর্দাটা ফরজ হলো ওই কন্ডিশন, এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর, উপর দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আপনার ছেলেদের পোশাকটা দেখবেন আপনি, উপর দিয়েও নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়। টাকনোর উপরে থাকার কথা, এটা টাকনোর নিচে নয়, মোড়ার নিচে চলে গেছে। আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেয়, গায়ের জোরে কিছুই চলবে না, চলবে শুধু কোরআন এবং হাদিসের জোরে। আমি আপনাকে বলি বন্ধু, আপনার জন্য 3টে পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জা ভিআইপি পরিবেশে যাওয়ার পোশাক, আরেকটা হলো আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, একটা হলো বন্ধু তাকওয়ার পোশাক, যেই পোশাকটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে বন্ধ টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এইটা হলো ইমানদার পুরুষের জন্য পর্দা। এটা কি ইমানদার পুরুষের জন্য কি? এখন আসেন বন্ধু বুঝু, হুজুর এখানে আসলেন কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলে পোশাক পরে নামাজ পড়ে, তাদের এই নামাজ দিয়ে ফায়দা হবে না, কারণ তাদের নামাজ পরিপূর্ণ হবে না। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার আপনার প্রাণের নবী ডেকে ডেকে বললেন, তার কারণ হলো বারবার সে যে পোশাক পরতেছে, আল্লাহ যে পোশাকের কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশন ভেঙে ফেলেছে, আল্লাহর কন্ডিশনের সীমারেখার মধ্যে নেই। দেখো তোমরা তার পোশাকটা টাকনোর নিচে, এই জন্য কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আপনি সবকিছু একরোট করতে হবে। এবং সর্বশেষে আপনাকে আমি বলি বন্ধু, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কেমন করে নামাজ পড়বেন? আপনি নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করেন আপনার খামারের পশুগুলো ঠিক আছে কিনা, আপনার ঘেরের মাছগুলো ঠিক আছে কিনা, এইরকম দুনিয়ার চিন্তা করেন। বন্ধুরি আমার, এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন আপনি কেমন করে নামাজ পড়েন? তিনি উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন ফুলছে রাতের কোলের উপর দাঁড়িয়েছি। কত তাকওয়া খেয়াল করছেন, কত মনোযোগ।
কারণ নামাজের মধ্যে অমনোযোগী হইলে ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক কিনা বলেন? আরো জোরে শোনেন নাই এই ওয়াজ? আবার আজকে জাস্ট একটু মনে করাই দিতেছি আর কি। এর আপনারা সবাই জানেন, আমি একটু মনে করাই দিচ্ছি আবার, কারণ আপনারা তো ভুলে যান। তিনি বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় আমি যেন ফুলসিরাতের পোলের উপর দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার কাছে মনে হয় আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত। আমি আল্লাহকে দেখতে পাই না, আমার কাছে মনে হয় আল্লাহ আমার নামাজটা দেখতেছে। আমার কাছে মনে হয় আমার সামনেই খানাই কাবা, আর আমার কাছে মনে হয় আমার পিছনেই যেন আজরাইল। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমি নামাজ শেষ করতে দেরি আমার কাছে মনে হয় আজরাইল এসে আমার প্রাণ পাখিটা নিয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কয়জন এরকম চিন্তা নিয়ে নামাজ পড়ে? নামাজের মনোযোগটা কেমন হতে হবে বন্ধু? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম, তিনি একটানা বন্ধু ইশারায় রুজু দিয়ে কম পক্ষে 40 থেকে 50 বছর তিনি ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কেমন মনোযোগ আপনার থাকতে হবে আমি আপনাদেরকে বলি। বখসিয়া সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বন্ধু 6টা, এর মধ্যে একটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী, তিনি একদিন নামাজ পড়তেছেন। নামাজ যখন তিনি পড়লেন, নামাজ চলাকালীন বন্ধু তিনি অনুভব করতে পারলে ওই রকম ভাবে তিনি অনুভব করতে পারেনি। তিনি যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে ডাক দিয়ে বলল, ছাত্র তুমি একটু নজর দিয়ে দেখো আমার পেটটার মধ্যে কি হয়েছে। ছাত্র ইমাম বুখারীর জুব্বাটা উঠালো, উঠানোর পরে চাইয়া দেখলেন বন্ধু বিষাক্ত ভেঙ্গুল পোকা। আপনারা দেখছেননি? মাটিতে বাসা করে কালো কালো ভেঙ্গুল, দেখেন নাই? অত্যন্ত বিষাক্ত পোকা, একটা নয় দুইটা নয় বন্ধু 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র ওস্তাদকে ডেকে ডেকে বলে, হুজুর আপনি কেমন করে নামাজ পড়লেন? এই বিষাক্ত পোকা একটা নয় দুইটা নয়, আপনাকে 10টা কামড় দিয়েছে। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, আমি যখন নামাজে দাঁড়ালাম, নামাজ যখন আমি একাগ্রচিত্তে পড়া শুরু করলাম, নামাজে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কাছে এত মধু মনে হয়েছে রে, এই বিষাক্ত পোকার কামড় আমি অনুভবই করতে পারি না। আর আপনার নামাজ কবুল হবে কেমনে? আপনার দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ আপনাকে আল্লাহর প্রিয় বলে কবুল করবে কেমনে? আপনি বাড়িতে 2-1টা বাচ্চা কি গেছে, বিদেশ গেছে, ছোট্টখাট্ট বিল্ডিং বানাইছেন, একটু 5, 10, 20, 50, 1 লাখ 2 লাখ টাকা ব্যাংকে আছে, আপনাকে ছোঁয়া যায় না, মনে হয় যেন আমাকে অ্যাটাক করবেন আপনি। বলে হুজুর কেন বললাম? এত গেটআপ নিয়ে বসে থাকেন, জুম্মার দিনে সবার পরে মসজিদে যান, ইমাম সাহেব যখন সালাম ফিরায় রে, আপনার মনে হয় মসজিদের গেইটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে বের হবে। আপনি এই নামাজ দিয়ে কোনোদিন লাভ হবে না। ইবাদতের মধ্যে কোনো কি নাই? কমার্শিয়াল কোনো সিস্টেম, অত্যাধুনিক কোনো সিস্টেম আছে না নাই? কথা বলেন আছে? এরকম আছে? আরো জোরে বলেন আছে? এরকম কোন সিস্টেম আছে? নাই 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 বন্ধু। এই জন্য আপনাকে তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে। কি নিয়ে? নামাজকে নামাজের মতো পড়েন, তাহলে আপনি নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পাবেন বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন চাইয়া হাঁটতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন একটা পাখি নিজে নিজেই শরীরটাকে ময়লা করে নিচ্ছে, ধুলাবালিতে দোসর করছে, আবার ওখান থেকে উঠে গিয়ে বন্ধু নিজেই পানির মধ্যে গোসল করতেছে। এমনি করে 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 বন্ধু 5 বার এরকম করলো। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, এই রহস্যময় দৃশ্য কেন দেখলাম, এটার কারণ কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও 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 ঈসা রুহুল্লাহকে মেসেজটুকু দিয়ে আসো, ওই পাখিটা হলো আমার হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। বলে কেমন? ওই যে একটু আগে একটা হাদিস বলেছি বন্ধু, আপনি যখন গুনাহ করবেন আমল নামাটা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। যখন আপনি নামাজ পড়বেন গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এমনি করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে আপনার আমল নামায় কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি আপনাদেরকে আমাদেরকে সহজ করে আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনার আমার প্রাণে নবী তিনি আরো বলে দিয়েছেন, তোমাদের বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, খাল থাকে, জলাশয় থাকে, নদী থাকে, যেটাই হোক, পানি আছে, কি আছে?
আপনি যদি দৈনিক একটা পুকুরে 5 বার গোসল করেন শরীরে ময়লা থাকবো নি? আপনি যদি দৈনিক 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে যদি পড়তে পারেন আপনার আমল নামায়ও তেমনি কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উৎসাহ যোগায়, মানুষের চেহারাকে গ্লেজি করে দেয়, মানুষের সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ করার জন্য উৎসাহিত করে। নামাজ এত বড় একটা নিয়ামত, আপনি শুধু নামাজকে নামাজ ভেবে নামাজ পড়ে থাকেন, দেখবেন আপনার গুনাহ করা তো থাক দূরে, আপনি গুনাহ অপরাধের কথা শুনলেই মুখ থেকে অটো থুতু বের হয়ে আসবে। কথা কি বুঝতে পারেন আমার বন্ধুরে আমার? মুসা কালিমুল্লাহর দরবারে খেয়াল করেন, মুসা কালিমুল্লাহর দরবারে একদিন একটা তওবা করনেওয়ালা মহিলা আসলো। এই মহিলাটা কেন তওবা করেছে শোনেন। মহিলাটা ব্যভিচার করেছে, তার মানে জিনা করেছে। ব্যভিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসছে। সন্তান যখন চলে আসলো, সন্তান চলে আসার পরে সন্তানটা বড় হলো, প্রসব করলো। প্রসব করার পরে বন্ধু ওই মহিলা তার সন্তানটাকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে। হত্যা করার পরে আবার তিনি তওবা করেছে। তওবা সম্পূর্ণ করে আবার চলে গেলেন মুসা কালিমুল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, মুসা, ও আল্লাহর নবী মুসা, আমি ব্যভিচার করেছি, তওবা করেছি, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি, আমি তওবা করেছি। ও আল্লাহর নবী মুসা, আপনি বলে দেন আমার গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা। এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ওই মহিলার কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে দূর দূর করে ওনাকে মুসার দরবার থেকে মহিলাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দিতে দেরি এবার জিবরাইল মুসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন আল্লাহর পক্ষ থেকে। এসে মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করলেন, ওগো নবী মুসা, আপনি ওই মহিলাটাকে কেন বিদায় করে দিয়েছেন আপনার কাছ থেকে? এবার ওই মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, এই মহিলা এত ভয়ঙ্কর পাপী। এই কথা শুনতে দেরি এবার বন্ধু মুসা কালিমুল্লাহ যখন বললেন ওই মহিলা ভয়ঙ্কর অপরাধী, এবার ওই জিবরাইল ডেকে ডেকে বললেন, ওগো নবী, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনার কাছে এই মহিলাটাকে অনেক বড় পাপী জঘন্য বলে তাড়িয়ে দিয়েছেন। শুনেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী মহিলার চাইতে নিকৃষ্ট হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে বেনামাজি এরকম আছে না? আছে। প্রতিদিন ফেরেশতারা শিফট আকারে পৃথিবীতে আসে। কি আকারে? কথা বলে না, কি আকারে? টাইম তো অনেক হয়ে গেছে, সময়টা কোন দিয়ে গেল? আমার তো মনে হয় আমি ওয়াজে করছি না, 11টা বাজে যাইতেছে। কটা বাজে? 10:33 না? দেখছো নি সময় কেমনে যায়? পবিত্র সময় এভাবেই চলে যায়, অনুভব করা যায় না। আর দুঃখের সময় একটু চলে গেল মনে হয় কয়েক যুগ পার হয়েছে, তারপরও শেষ। কথা বলেন, কথা বুঝতে পারেন আমার? একটু সচেতন হন। এই যে যুবক ছেলেরা তোমরা আসছো, তোমরা কি এটা বোঝো নাই যে এটা মাহফিল, জান্নাতের বাগান, টুপি পড়তে হবে? কারণ তোমরা তো টুপি নিয়ে স্বপ্ন দেখো না। টুপি পড়া একটা সুন্নাত। যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করে কবরে যাবে, কাল হাসরে তাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আজকে তোমাদের মধ্যে সেই স্বাদ নাই, কারণ তোমরা সেই স্বাদে আছো নাই। এই যে তোমরা জিন্স প্যান্ট পরছো, একবারও কি জিজ্ঞেস করছো কোন হুজুর কি যে হুজুর যেই পোশাকটা পরার পরে আমি আমার লজ্জাস্থানটাকে ঢাকতে পারলাম না, এই পোশাকটা আদৌ কি পরা জায়েজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, কাল হাসরের দিন মায়া করবে না, তাদের উপর রহমত করবে না। 3 শ্রেণীর মানুষের মধ্যে প্রথমটাই হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। এবার হোক লুঙ্গি, হোক প্যান্ট, হোক ট্রাউজার, হোক পায়জামা, যেটাই হোক। 2 নাম্বার হলো যেই মানুষগুলো মানুষের উপকার করে, সুযোগ পাইলে আবার মানুষকে খোঁটা দেয়। আর আরেক ধরনের মানুষ আছে আমাদের সমাজে, যেটা বেশি সাফার করতেছে এখন মানুষ, বা এখন যদিও মোটামুটি একটু সহনশীলতার মধ্যে আসছে, একটা ভারসাম্যের মধ্যে আসছে, কিন্তু আজ থেকে 6-7 মাস আগে বা তারও আগে এই দেশের মধ্যবিত্ত পরিবার এবং গরিব মানুষগুলোর উপায় ছিল না। নিত্যদিনের যে চাহিদা পূরণ করতে হয় দ্রব্য সামগ্রী, দেশে বাজার ছিল চড়া। কথা বলেন, চড়া ছেলেকে ছিল না। 3 নাম্বার হলো যারা মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে বিভিন্ন ব্যবসার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আপনি চিন্তা করেন এবার আমরা কিভাবে নামাজ পড়েছি? আমাদের নামাজ কি হয়েছে?
কথা বলেন হইছে? যদি হইতো তাহলে আপনার আমার মধ্যে কোন অপরাধ? আরে ভাই, আমরা মসজিদে নামাজে দাঁড়াইয়া পর্যন্ত আমরা অপরাধের চিন্তা করি। কি করি? কি করি না? কথা বলেন না কেন? নামাজটা পড়ার পরেও কি হয় না অপরাধ? বন্ধ হয় না। তাহলে বুঝে নিতে হবে, আমার আল্লাহ বলেছে নামাজ তোমাকে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। তুমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলে না, তোমাকে ধরে নিতে হবে আমার নামাজ মালিক কবুল করে নাই। তখন যদি তুমি বুদ্ধিমান হও, বিচক্ষণতা সম্পূর্ণ ব্যক্তি হও, তাহলে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, আমরা চিন্তা করব কেন আমার এত প্রতিকূলতা, কেন অনুকূল পরিবেশ তো আমি খুঁজেই পাচ্ছি না। কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন আমার কথা? নামাজ পড়বেন নি? বিশেষ করে যুবক, আমি তোমাদেরকে বলি, জুম্মার দিনে তোমরা লাল জামা পরে পরে মসজিদে আসো। তোমরা জানো না, ইমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। আমার নবীকে এক ব্যক্তি 2টা সালাম দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবীজি একটা সালাম দিলেন, 2টা সালাম দিলেন, জবাব দিলেন না। তার অপরাধ হলো তার পরনে ছিল টকটকে লাল জামা। নাউজুবিল্লাহ। কত সমস্যা কল্পনা করতে পারবেন না। আছে না নাই? দোষের শেষ নাই। শ্বশুর বাড়ি থেকে আংটি দিলে মিনিমাম 6 মাস আংটি ঘুরে দেখায়, হাতলারে, কথায় কথায় হাতলারে। টোটাল হারাম। রেশমি কাপড় পরা হারাম। আমি আপনাদেরকে বলি, নামাজ, আপনারা তো ওয়াক্তিয়া নামাজে পড়েন না, প্রেমের নামাজের কথা কি বলবো? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে। কত রাকাত? 12 রাকাত। ফজরে আছে 2 রাকাত, ফরজের আগের 2 রাকাত। জোহরে ফরজ নামাজের আগের 4 রাকাত, পরে 2 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশারের পরে ফরজের পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি সুন্নত নামাজ কন্টিনিউ পড়তে পারবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রেখেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তোমরা তো হয়তো জানো না, জুম্মার নামাজ যে তোমরা পড়তে আসো, আমি দেখতে পাই ম্যাক্সিমাম জায়গা, হয়তো 2-4টা যুবক যদি আগে আসে, ম্যাক্সিমাম ছেলেরা সবার পরে মসজিদে যায়। আমি তোমাদেরকে বলি, খুতবা যখন খতিব সাহেব দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, প্রতি জুম্মার দিনে কিন্তু স্পেশাল ফেরেশতা পৃথিবীতে আসে জুম্মার মুসল্লিদের লিস্ট করার জন্য। কি করার জন্য? লিস্ট করার জন্য। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতারা লিস্টের যে নোটবুকটাকে তারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ওই ফেরেশতারাও দাঁড়িয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা হলো সেই নামাজি যার নামটা ওই ফেরেশতাদের এই জুম্মার খাতায় উঠে নাই। আর যদি তুমি সবার আগে আসতে পারো, সবার আগে যদি তুমি আসতে পারো এবং সবার পরে যদি তুমি বের হতে পারো, আমার নবীজি বলে দিয়েছে, সবার আগে যদি তুমি জুম্মার দিনে মসজিদে যাও, তবে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে, অন্য সব দিনের চাইতে তুমি উত্তম রূপে গোসল করতে হবে, সবচেয়ে সুন্দর যে পাঞ্জাবি তোমাকে পড়তে হবে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। তোমরা যেটা পড়ো এটা সুন্নত তো নয়, বরং তোমার নামাজকে পর্যন্ত বিনষ্ট করে দেয়। আমি এই জন্য বলবো, যুবক যদি বুদ্ধিমান হও, তোমাদের জন্য এগুলো উপদেশ। আর যদি বুদ্ধিমান না হও, সেন্সলেস যদি হও, এখানে তোমাদের কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলেন? তুমি যদি সবার আগে জুমার দিনে সবচেয়ে সুন্দর করে গোসল করে, সবচেয়ে দামি পাঞ্জাবি লাগাইয়া, বন্ধু তুমি আতর লাগাইয়া, তুমি যদি ধীরে ধীরে, গাড়ি আছে, গাড়ি রাস্তা, তুমি গাড়িতে উঠো না, রিক্সায় উঠো না, অটোতে উঠো না, নবীজি বলেছেন হেঁটে হেঁটে আসো। যত বেশি হাঁটবে রে, তত গুনাহ তোমার আমলনামা থেকে জড়ে যাবে। তুমি যদি সবার আগে যদি মসজিদে আসতে পারো, প্রথম কাতারে তুমি গিয়ে বসে যাও, তোমার আমলনামায় একটা ওট সৎকারে সওয়াব আসবে। শুধু এখানে একান্ত নয়, তুমি আসলে সবার আগে, বের হলে সবার পরে। আমার প্রাণের নবী বলে দিয়েছেন, যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরেই যিনি বের হয়ে যাবে রে, তার মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কুন্না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কি পরে আসবেন না আগে? কথা বলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আছে 6 রাকাত। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। আপনি কোনো কথা বলবেন না, সোজা মাগরিবের নামাজটা পড়ে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আমার রাসূল বলে দিয়েছেন, তুমি যদি এই নিয়মে 6 রাকাত নামাজ পড়তে পারো, একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে।
আছে সেই খবর আমাদের আছে নাই? কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে, বন্ধু খেয়াল করেন, আহ্বানকারী আহ্বান করবে, তোমরা কে আছো রে? তাহাজ্জুদ পড়েছো, রাতের মধ্যবর্তী রাতের নামাজ পড়েছো, তার মানে তাহাজ্জুদ। কে? হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু লোক হাত তুলবে, বন্ধু কে আছো? অল্প কিছু লোক বন্ধু দাঁড়াবে। আমার রাসূল বলে দিয়েছেন এই অল্প কিছু লোকই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, আর যারা হাত তুলবে না তারা হিসাবের জন্য প্রস্তুতি নিবে। বুঝতে পারছেন কিছু? আসেনি এই শিক্ষা? এখন নাই। না থাকার কারণ হলো ওই যে বললাম, আমরা দুনিয়া নিয়ে কি হয়ে গেছি? ব্যস্ত হয়ে গেছি, যেটার কথা আমরা কি করতে পারি না। মাত্র বাজে 10:30। এখনকার ছেলেরা কি 10টা 11টায় 12টায় কি ঘুমায়? ঘুমায় না। কিন্তু মাহফিলে আসে নাই। আপনি কি ভাববেন? ভবিষ্যৎ পরিকল্পনা আপনি আপনার এই ছেলেকে দিয়ে কি পরিকল্পনা করবেন? মনে রাখবেন, আমি আজকে একটা কথা বলে যাই, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাবেন, আপনারা চলে যাওয়ার পরেই এই বাংলাদেশ বা এলাকা আর বেশি টিকবে। কারণ এখনকার ছেলেদের কাছে ইসলাম নাই, এরা কিচ্ছু বোঝে না। এরা শুধু বোঝে মোবাইল, গান, বাদ্যযন্ত্র, টিকটক, মানে অনলাইনে যত নষ্ট পথ আছে, নষ্ট কাজ আছে, এটাই শুধু তারা বোঝে। এটা আসলে একটা মানুষের জীবন হতে পারে? এটার জন্য আপনাকে শিখাতে হবে। কারণ একটা বাচ্চা কাদামাটির মতো। কিসের মতো? একটা বাচ্চা। আমি এই জন্য বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত সন্তান হিসেবে আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের। কথা বলেন না কেন? এখনকার ঘরে ঘরে স্বামী স্ত্রী দ্বন্দ্ব আছে না? কয়টা ছেলে মেয়ে ভালো? ওই যে শিক্ষা নাই, কি নাই? স্ত্রী ডাক দিলে স্বামী আসে না, স্বামী ডাক দিলে স্ত্রী আসে না, ঠিক কিনা বলে? একজন আরেকজনের সময় মতো আসে, আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? আসে না? এটার কারণ কি জানেন? মেয়ে তো সুন্দর, ছেলে দেখে বড় লোকের বেটা দেখে দিয়ে দিয়েছেন, কিন্তু ধর্মধনের ধনী কিনা আপনি খেয়াল করেন নাই। আবার ঘরে বউ আনার সময় আপনার ছেলে হ্যান্ডসাম, মেয়েও খুঁজতেছেন হ্যান্ডসাম, একটু শ্যামলা হইলে তো নাক আকাশে চলে যায়। কি এই মেয়েকে আমরা বউ বানাবো না? আপনি ধনী কিনা সেটাও দেখবেন, সুন্দর কিনা সেটাও দেখবেন, বংশ কিনা সেটাও দেখবেন, আরেকটা দেখতে হবে ধর্মধনের ধনী কিনা। রাসূল বলেছেন, কান কাটা বাদি দাসীও যদি হয় আল্লাহ ওয়ালা, তাকেই তুমি বউ করে ঘরে তোলো। সুবহানাল্লাহ বলেন না? বাবা মার কি সেই শিক্ষা আছে এখন? নাই। বউয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে ধার্মিক বউ খুঁজেন, কিন্তু মেয়েকে পাঠিয়ে দিয়েছেন পেন্সিল শু, পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ দিয়ে চলে গেছে শপিং কমপ্লেক্সে। প্রত্যেকটা বাবা যদি তার ঘরে, এদিক তাকান, প্রত্যেকটা বাবা যদি তার ঘরে পর্দাশীল মেয়ে গড়ে তুলতে পারে, নামাজি মেয়ে গড়ে তুলতে পারে, অটো প্রত্যেকটা ঘরে পর্দাশীল বউ চলে আসবে। কথা বলেন না কেন? তেঁতুল গাছ লাগালে কি আসে? তেঁতুলে তো আসে। ঠিক তেমনি আপনি যেমন বউ ঘরে আনবেন, ঠিক বাচ্চাও ঠিক তেমনই হবে। আমাদের সমস্যার কোনো শেষ নাই। এই সমস্যার অবসান একটা জায়গা থেকে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলোকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে কি করো? আল্লাহকে কি করো? কথা বলে না। ইমানদারদেরকে কি বলা হয়েছে? তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলাটা কি? অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এই সত্যবাদী হলো কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যেমন বাড়ি বানানোর জন্য ফরজ হয়ে যায় ইঞ্জিনিয়ার, অসুস্থ হওয়ার পরে আপনার ফরজ হয়ে যায় ট্রিটমেন্ট। বললাম আসলে ট্রিটমেন্ট করা নবীর সুন্নাহ, ঠিক না বলেন? আরো জোরে বলেন। কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। জীবন বাঁচানো কি ফরজ? ঠিক তেমনি আপনি আপনার সন্তানকে
নূরের আলোয় আলোকিত করতে হবে। আর সেই আলো আলোকিত করতে হলে আপনার ছেলে বড় হয়েছে তো কি হয়েছে, আপনি কি করবেন? হক্কানি আলেমদের সাথে যুক্ত রেখে তার নীতি নৈতিকতাটা শিক্ষা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই নীতি নৈতিকতার মধ্য দিয়ে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনারা কি কালেকশন করবেন মসজিদের জন্য? মসজিদের কি কাজ বাকি আছে? কাজ বাকি আছে, বুঝতে পারছি। আপনারা কি মসজিদ নতুন করে করার পক্ষে? মসজিদের জন্য দান করতে হবে, দিবেন? তোমার মাথা দিলারে না। আচ্ছা, আর কুদুর ওয়াজ করি তাইলে। আপনারা সাউন্ডটা ভালো ছিল না, ওই আরেকজন জায়গাইতেছে। আচ্ছা, আমি একটু ওয়াজটা শোনাই তারারে, আপনারা যাইয়েন না দয়া করে, দেন বা না দেন। আমি একটু কোরআন তেলাওয়াত করে সূরা বাকারার একবারে প্রথমে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ কি কই জানেন? সাবধানে ওরাই। সাবধানে ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে আল্লাহ সন্তোষের জন্য খরচ করে, এরাই হলো সচ্চাই ইমানদার। আপনি নামাজও পড়লেন, বিশ্বাসও করলেন, কিন্তু অর্থ থাকার পরেও আপনি 1 টাকাই দেন, কিন্তু না দিয়ে থাকা উচিত। কথা বলেন না কেন? কথা বুঝতে পারছে? তার মানে আপনি পারফেক্টলি ইমানদার হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাইলে কি করতে হবে? আপনাকে বিশ্বাসও করতে হবে, নামাজও করতে হবে, আপনার সাধ্য মতো দানও করতে হবে। এর মধ্যে সবচেয়ে উত্তম দান কোনটা? এই যে মসজিদের চামড়া উঠে গেছে, আপনারা অনলাইনে দেখেন। আমি বাড়িতে একটা মসজিদ বানাইছি, আল্লাহ আমার দিয়ে গোলামিটা করার তৌফিক দিছে, মাত্র 5 মাসে কমপ্লিট, শুরু থেকে শেষ। কথা কি বুঝতে পারছেন আমার? এই শক্ত হয়ে থাকবেন না। আল্লাহ রাসূল অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে ডেকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি দান করে দিতে চাই। নবী বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দান করে দিব। নবীজি বললেন, না। তারপরে বলেন 1/3। নবীজি বললেন, হ্যাঁ। এখন আপনার আমার প্রশ্ন আসে কিনা যে 2বার কেন নবীজি না করলেন? কারণ আপনি যদি সব সম্পত্তি দান করে দেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। আর আপনি যদি অর্ধেক দান করে দেন, আপনার সন্তান হবে ফকির। এই জন্য নবীজি বলেছে, তোমার সন্তানকে মিসকিন এবং ফকির অবস্থায় রেখে যাওয়া যাবে না। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের দুয়ারে দুয়ারে হাত পারবে, এই অবস্থায় সন্তানকে রেখে যাওয়া যাবে না। তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও, এবং তুমি তোমার ওপারের বাজারটাও করে নাও। ওপারের বাজারটা কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীর বুকে রেখে যাবে, তাই হলো তোমার ওয়ারিসের সম্পদ। আপনি যদি একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা ঘুরে আসেন, আপনার দাদা চলে গেছে, দাদার বাবা চলে গেছে, কিন্তু তারা কেহ নাই, তাদের সম্পদ এখনো আছে। কিন্তু তারা খায় না সম্পদ, না, তারা ওয়ারিসরা খায়। এমনও নাতি আছে, এমনও সন্তান আছে, বাবা টাকার পাহাড় গড়ে দিয়ে গেছে, কিন্তু সন্তানটাকে মানুষ বানাইতে পারে না, এটা অমানুষ হয়ে গেছে। বাবার জন্য দোয়া করায় না, দান সদকা করায় না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত যারা যারা সাধ্য অনুযায়ী মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, রাস্তার জন্য, জন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা। কারণ আপনাকে মনে রাখতে হবে, আল্লামা ইকবাল তিনি কি বলেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লোকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা কিয়াল খেলনা, তাসবিহ আর যায় না মাঝে, দাড়ি টুপি পাগড়ি নামাজ সব কিছু আপনি কমপ্লিট করে রাখলেন, কিন্তু মানুষ এবং সৃষ্টির কাছাকাছি যেতে পারলেন না। এটা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। কথা বলে না কেন? আরো জোরে। আপনাদের মসজিদের জন্য আপনারা কি একটু দান করবেন? কথা বলে না?
করবেন না? যার যার সাধ্য অনুযায়ী কোন সর্বপ্রথম বলে হুজুর মসজিদের জন্য আমি এত দিব। ইমতিয়াজ আমার সাথে আসছে আমার সফর সঙ্গী ইমতিয়াজ দিয়েছেন নগদ 500 টাকা। তোমার নাম কি? তানবীর নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। দুজন দিলেন 1000 টাকা। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। জোরে জোরে কোন আমিন। আপনার নামটা? মা বাবার নামে। হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব, শিক্ষক, ডাঙ্গা দাখিল মাদ্রাসা, তিনি ওনার বাবা মার নামে নগদ দিয়ে দিয়েছেন 600 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। আরেকজন মহিলা দিয়েছেন 50 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে জোরে বলুন আমিন। আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদেরকে করতে হবে। কেউ কিন্তু শক্ত হয়ে থাকলে প্রতিষ্ঠান গড়ে উঠবে। হাবিবুর রহমান দিয়েছেন 5000 টাকা। মারহাবা। থেকে এনামুল ভাই দিয়েছেন 1000 টাকা। মারহাবা। এটা কে দিছে? হ্যাঁ, এই মসজিদের সেক্রেটারি সাহেব দিয়েছেন 1000 টাকা। মারহাবা। মারহাবা কর না কেন? মারহাবা বললো দানের সওয়াব পাবে। এদেরকে নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং ফরজ। আপনি কি শিখাইছেন আপনার সন্তানকে? সে শিক্ষা দিয়েছেন? দেন নাই, কারণ আপনি নিজেই তো জানেন না নবীকে কেমন করে ভালোবাসতে হবে। এরপরে রাসূল বলেছেন অহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, আল্লাহ বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। শিখিয়েছেন কোরআন তেলাওয়াত, কারণ আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে আপনাকে দুটো অপশনকে সমান তালে দিতে হবে। কয়টা অপশন? দুটো অপশন। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব কিন্তু আপনাকে ফলো করতে হবে দুটো, ল এন্ড লাইট। ল হলো কি? আইন। ল কি? এটা কোনটা? কোরআন শরীফটা। কোনটা? কথা বলে না কেন? কোরআন শরীফ কি আইনের ভান্ডার না? কিন্তু আইনটা বুঝে কে? সর্বপ্রথমে সৃষ্টি জগতের মধ্যে আইনটা কে বুঝেছে? রাসূল। কে বুঝেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনি কি আপনার বাচ্চাকে সেই ট্রেনিংটা দিয়েছেন? আরে দিবেন কোত্থেকে? আমার নবী রাহমাতাল লিল আলামিন মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, আমার নবীজি আমরা নামাজের পূর্বে যেভাবে আজান দেই তিনি আজান দিয়েছিলেন। আপনি দিছেন সন্তানের কানে আজান? এখন তো বাচ্চার মায়ের প্রসব ব্যথা ওঠার আগে হসপিটালে নিয়ে ভর্তি করে রাখেন সিজার করার জন্য। কথা বলে না কেন? ওখানে কি আজান দেয়? না। আপনি রাসূলের আদর্শ তো জন্মের পরে আপনি কবর দিয়ে দিছেন। আপনার সন্তান মানুষ হবে কি করে? ইসলাম প্রিয় হবে কি করে? আমার কথা আপনারা বুঝেন? সন্তান যখন পৃথিবীতে আসে 7 দিনে আপনার চুল ফালাবেন, তার নাম রাখবেন। পুত্র সন্তান হলে 2 1 বছরের ছাগল, কন্যা সন্তান হলে 1 1 বছরের ছাগল দিয়ে আকিকা দিবেন। দিছেন কয়টা বাবা? দিছেন। ক্ষমতা থাকার পরেও তো দেন নাই। 2 বছর মাকে বলা হয়েছে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। মা কি দুধ খাওয়াইছে? এমনও বাচ্চা 8 10 বছর 15 বছর বয়স হচ্ছে, সে তার মার স্তনের দুধও দেখে নাই। আমি নিজে দেখেছি বাচ্চা সিজারে হয়েছে, মা বাচ্চাকে ফিটার দিয়ে আরেকজন কাজের বুয়া দেশে টোটো করে ঘুরতেছে। এই বাচ্চা কেমন করে মায়ের কথা শুনবে এবং সঠিক পথে চলবে? আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তান যখন 7 বছরে পা রাখে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছরে যখন পা রাখে তখন তোমরা নামাজের জন্য প্রহার করো, বিছানাটা আলাদা করে দাও। এরপরে কি করো? নবীর মহব্বত শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সবকিছু আছে। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী আমার? নবীজি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি,
তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এখন তো হুজুররা কথা বললে হুজুরদের চাকরিও চলে যায়, কথা বলে না কেন? যায় কি যায় না? আরো জোরে বলেন। হুজুররা কথা বললে হুজুরদের চাকরি থাকে না যায়? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটছেনি? কথা কয় না। ভয় পাননি কি? আরো জোরে বলেন। ভয় পান? ভয় পাইলে কি চলবে? ভয় পাবেন না। সত্যটা নিষ্ঠার সাথে বলবেন। ভয় পাওয়ার কোনো কারণ? ভয় পাওয়ার কোনো কারণ আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস খুঁজতেছি আপনাদেরকে এই যে আমি পাইছি হাদিসটা একটু পড়ি। আমি একটা হাদিস মুখস্থ বলছি, এটা একটু দেখে দেখে পড়ি যেন আপনাদের সন্দেহ যেন না থাকে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه الله أكبر أرجل الله أكبر হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। আল্লাহু আকবার। আপনি যদি রাসূলের অনুগত করেন, কার কথা বলে না কেন? এই আপনারা যদি রাসূলের অনুগত করতে পারেন অটো আল্লাহর অনুগত হয়ে যায়। এটা বলেছে কে? রাসূল বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে মূলত আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনার সন্তানকে নবীর ভালোবাসা শেখানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি আপনার সন্তানকে নবীর প্রেম নবীর ভালোবাসা শিখান, আপনাকে কি করতে হবে? আমার নবীজি আপনাকে শিক্ষা দিয়ে দিয়েছে বন্ধু। রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোন হক্কানি আলেম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগান, তার কথা মানেন, রাসূল বলেছে তুমি জেনো আমি নবীর কথা মানলে, নবীর অনুগত করলে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। বিল্লাহ। কিছু বুঝতে পারছেন না? এবার আমার কথা বলে না, কিছু বুঝতে পারছেন? আপনি আপনার স্টেজটা খেয়াল করছেন? রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, হয়ে যায়। আপনি রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য অটোই হয়ে যায়। আবার দেখেন সেকেন্ড স্টেজে এসে দেখেন রাসূল কি বলেছে, তুমি যদি আমার আমির বুঝছেন নি, মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। নবীজি বলেছেন আল্লাহর হাবিব পৃথিবীতে জান্নাতের সংবাদ দিয়ে গেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুসলমানের, আপনারা মনে করেন না যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মিলাইয়া ৭৩টা দল হবে, শুধু মুসলমানেরই হবে ৭৩টা দল। কয়টা দল? এর মধ্যে একটা দল মাত্র জান্নাতি নবীজি ঘোষণা দিয়ে গেছে, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর বাকিগুলো জাহান্নামী। কার কথা? নবীজির কথা। নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। আরে বেঈমানেরা পর্যন্ত বলছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে বলেছেন অকুলু কাউলান সাদীদা, তোমরাও সত্য কথা বলো। সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। ওয়ার্ডার কার? আর যারা বলেন কার ওয়ার্ডার? আল্লাহর। এখন আপনারা আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? আপনি যদি হক্কানি কোন আলেমের কথা মানেন, নবীকে মানলেন না, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আপনি যদি হক্কানি কোন আলেমের অবাধ্য হন, তাহলে রাসূলের অবাধ্য হলেন, রাসূলের অবাধ্য হলে অটো আল্লাহর অবাধ্য হয়ে যায়।
একবার বিষয়টা সহজ। এখন আপনারা বাবা হিসাবে বলেন তো, কয়টা বাবা আপনার সন্তানকে বলেছেন যে অমুক হুজুরটা হক্কানি আলেম, তোমার তো 15 বছর 17 বছর 12 বছর হয়েছে, ওনার আলোচনা শোনো, একটু অবসর সময় 10 মিনিট 20 মিনিট করে আলোচনাটা শোনো, এখান থেকে তুমি তোমার ফিউচারকে কিভাবে সাজাবে সেই ডিজাইনটা তুমি এখান থেকে নাও। কেউ কি বলছেন? জি। বলছেন কেউ? বলেন নাই। সন্তানকে কিভাবে শিক্ষিত বানাবেন, কিভাবে কাজ শেখাবেন, হ্যাঁ বাঁচতে হলে এগুলো লাগবে। বাঁচতে হলে কি এগুলো লাগবে, কিন্তু এর মানে এই নয় যে আপনি ইসলামকে ভুলে আপনি এই কাজে নিয়োজিত থাকবেন। কিন্তু এই কাজ যদি আপনাকে ভবিষ্যতে কোনো রেজাল্ট দিত, তাইলে হয়তো আপনি কি করতেন, এটার পিছনে দৌড়াইতেন, কিন্তু এটা তো আপনাকে কোনো বেনিফিট দিবে না, আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না। তার কারণ হলো আপনার যে পথ চলা এটা সঠিক না। আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এখানে আমার কথা রাগ হবেন কিনা জানি না, রাগ হইলেও কিছু করার নাই, রাগ করলো কি নাই কিছু। আপনার বাচ্চাদের দিকে তাকায় দেখেন, সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের রং তার গায়ে, কথা বলে না কেন? মাথা থেকে পা পর্যন্ত দেখেন তার বডিতে ইহুদিদের ডিজাইন। আর ডিজাইন কারণ আপনার নেগেটিভের বিপরীত কোনটা? পজিটিভ। পজিটিভের বিপরীত কোনটা? ভালোর বিপরীত কোনটা? মন্দ। মন্দের বিপরীত। তো আপনি তো মন্দ পথে হাঁটতেছেন, তার মানে আপনি ভালোকে বয়কট করেছেন কৌশলে। কিভাবে? কথা বলে না কেন? আচ্ছা তোমাদেরকে একটুখানি বলি, আমি বিশেষ করে যুবকদেরকে কেন্দ্র করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে নাকি আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ। এটা কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতর। এখানে আমাদের সৃষ্টি সম্পর্কে একটা মজার তথ্য পাইলাম। সূরা 3 এ চলে গেলাম। কোথায়? সূরা 3 এ চলে গেলাম। সূরা 3 এর মধ্যে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার আমার কাছে পৃথিবীটা সুন্দর কি, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলাম আমরা। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছে? সুন্দর করে বানিয়েছে, সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন? আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চেয়ে সুন্দর হলো কি? মানুষ। কি? মানুষ। এখন মানুষ কি সেই সুন্দর পথে হাঁটে? এই আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইয়া আপনার সুন্দর কি করেছেন? সুন্দর রাস্তা দিয়েছেন। সেই সুন্দর রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আর ইসলাম ধর্মের মধ্যেই আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার সুবহানাল্লাহ বলে না কেন? যদি আপনি এই পথে হাঁটতে পারেন, আপনার জন্য বরাদ্দ কি? নিয়ামত। আর যদি আপনি এই পথে হাঁটতে না পারেন, তাহলে আপনার জন্য বরাদ্দ হলো কিয়ামত। কেমন কিয়ামত? আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনার আমার ঠিকানা হবে কি? কবর। রাসূলের হাদিস থেকে জানতে পারলাম, রাসূল বলেছেন, আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর করিনি সবকিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো। তাহলে ফাঁকি দেওয়ার বা লুকাবার কোনো সুযোগ আসেনি? কথা বলেন, কোনো সুযোগ আছে? নাই। ওপারটা এতটা ভয়ঙ্কর হবে, আপনার হিসাব হবে অত্যন্ত কঠিন। আপনি একটা সেকেন্ড নড়াচড়া করতে পারবেন না আল্লাহর দরবারে হিসাব না দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনার জন্য যে আপনার থেকে যে হিসাবটা নিবে, কিন্তু হিসাবটা নেওয়ার আগে আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে পাকড়াও করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কথা বুঝতে পারছেন আমার? আল্লাহর পাকড়াও কি বড় শক্ত, বড় কঠিন। এই দুনিয়াতে আপনি আমি যদি বিপদে পড়ি, সাহায্যকারী পাই কি পাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, ওপারে কিন্তু আপনার আমার জন্য কোনো সাহায্যকারী নেই। কোনো কি নাই?
আরে ভাই, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। আগুনের কি? এক জোড়া জুতার। সেই আগুনটা কেমন জানেন? 1 বছর 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে। কত হাজার বছর? 3000। 1000 বছর তাপ দেওয়ার পর আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনকে পাপীদের জন্য বরাদ্দ করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু এখানে ক্ষান্ত নয়, আপনি যদি পথভ্রষ্ট হয়ে যদি লাইনচ্যুত হয়ে কবরে যান, আপনার উপায় নাই। জাহান্নামীদের জন্য কত ভয়ঙ্কর খাবার। আমার দিকে তাকান। এই পৃথিবীতে আপনি অর্থ উপার্জন করে মনে যা চায় তাই কিনে খেতে পারেন, নাইলে না খেয়েও থাকতে পারেন, কিন্তু ওই জায়গাটা তো ভয়ঙ্কর। পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটা নাম হলো জাক্কুম। কাঁটাযুক্ত ফল, এত ভয়ঙ্কর, এত বিষাক্ত। বর্তমানে যদি আপনাদের এই কাজের চরে এলাকায় যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? 1 ফুটা। একটা ফোঁটা যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্ম হবে না। কিন্তু এই বিষাক্ত খাবারটাই কি করতে হবে? খেতে হবে। খেতে হবে, বাঁচার কোনো রাস্তা। এটা হলো কোরআনের খবর। হাদিস শরীফের মধ্যে আসছে আরেকটা খাবার আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। আপনি ওটা খেতে হবে রে, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, ওখান থেকে পালাতেও পারবেন না। আর বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি পিপাসায় আপনি পাগল পাড়া হয়ে যাবেন। আপনার পানির যখন প্রয়োজন হবে, আপনি যদি বন্ধু জাহান্নামী হন, আপনার জন্য খাবার বরাদ্দ আছে। ও বন্ধু, সেই পানিটা এত উত্তপ্ত হবে, মাথায় ডালতে দেরি, পেটের মধ্যে আসতে দেরি হবে না। পেটের মধ্যে আসতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে, ও বন্ধু, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোমের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ বলে নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে পাপী লোকেদের ভিতরে যখন পানি ঢুকবে, ভিতর থেকে সবকিছু গলে গলে লিকুইড হয়ে বের হতে থাকবে। কিন্তু আগুন লাগলে মোম গলে যায়, পানি লাগলে বরফ কি হয়ে যায়, গলে যায়। কিন্তু বন্ধু, পাপী লোকেদের এমন গলার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিবাইবিন, এখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। জোরে জোরে বন্না আল্লাহু আকবার। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আযাব হবে সত্য, কিন্তু এখান থেকে বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ। অদৃশ্য হতে পারবো ওখান থেকে? দৌড় দিতে পারবে? কারণ আল্লাহ না বলছেন না বত সরব বিকালা সাদিদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব কঠিনভাবে। উপায় আছে না। তো এখন কি করবেন? ওই জায়গায় যাওয়ার আগে কি আপনাদেরকে একটু প্রস্তুতি নেওয়ার দরকার না? তবে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কেমন আমি আপনাদেরকে দেই। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে বললেন, তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা বল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখিনি। নবীজি বললেন, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক, হাদিস শরীফটা অনেক লম্বা, তবে আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটা উপমাও হিসাবেও ধরে নিতে পারেন এই হাদিস শরীফটা। এটা কেমন জানেন? বিষয়টা হলো, নবীজি 2 জন সঙ্গীর সাথে সফরে গেলেন স্বপ্নযোগে। কিভাবে? কথা বলেন আপনারা, কিভাবে? সঙ্গী, নবীজির সঙ্গীকে ফেরেশতা। কি? যখন নবীজি সফরে গেলেন, যাওয়ার পরে নবীজি এদিকে দেখেন, নবীজি দেখতে পাইলেন একজন ব্যক্তির মাথাটা পাথর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। পাথর মারতে 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 তার মাথাটা কি হয়ে যাচ্ছে? ভেঙ্গে বন্ধ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যিনি পাথর মারে, উনি পাথরগুলো আবার কুড়িয়ে আনতে যায়। পাথরগুলো যখন কুড়িয়ে আনতে যায়, পাথরগুলো কুড়িয়ে আনার পরে চাইয়া দেখে আবার তার এই মাথাটা বন্ধ আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার তিনি কুড়িয়ে এনে পাথর মারতে থাকে, আবার ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমনি করে 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 বন্ধু কন্টিনিউ তার এই সাজাটা বহাল রইল।
কন্টিনিউ তার এই সাজাটা চলতে থাকলো। বন্ধুরি আমার, তখন আমার নবীজি সবগুলো দৃশ্য দেখার পরে যখন তিনি আবার পুনরায় রিটার্ন করবে, তখন ওনার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, সঙ্গী রে, বলে দাও না, এই যে মানুষটার পাথরটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার যখন আমি কি করি, পাথরগুলো যখন কুড়িয়ে আনতে যায়, আবার তার ওই মাথাটা ভেঙ্গে চূর্ণ আবার পরিপূর্ণ হয়ে যায়, এমনি করে করে ধারাবাহিকভাবে তার এই সাজাটা বহাল রইল। তার অপরাধ কি? তার অপরাধ হলো সে রাতের বেলা ঘুমানোর সময় রাতের নামাজ পড়ে ঘুমাতো না, এবং সে কোরআন তেলাওয়াত শিখার পরে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? একটা এক্সাম্পল, আপনি যেই পাপ করবেন সেই পাপের পরিমাণে সাজা হবে বন্ধু। আপনাকে একটা কাজের জন্য আরেকটার সাজা দেওয়া হবে না। আমার নবীজি ওই হাদিসটারই আর একটা অংশ, আমার আপনার প্রাণীর নবীজি ও বন্ধু তিনি দেখতে পাইলেন আমি কি একটা সোফায় বসছি কিনা, পেছনে হেলান দেওয়ার জায়গা আছে না, আমার নবীজি দেখতে পাইলেন একজন গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে, এবার আরেকজন লোহার বন্ধু আকরাবা চিরুনি যেটাই বলেন, এটা দিয়ে তার এদিক দিয়ে মাথার চামড়াটা তুলে ফেলাচ্ছে, এই পর্যন্ত এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলছে, একদিক দিয়ে জীবন্ত চামড়া তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে, আরেক দিক দিয়ে তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে। এমন অবস্থা যখন কন্টিনিউ হতে লাগলো, আপনার আমার প্রাণে নবী প্রশ্ন করলেন ওই সঙ্গীদেরকে, সঙ্গীরা বলে দাও না এই মানুষটার অপরাধ কি অপরাধ করেছে। এবার বন্ধু নবীর সঙ্গী ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, নবী গো, তার অপরাধ হলো সে সকালবেলা যখন ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার পরে সে এই ঘর থেকে ওই ঘরে, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই পাড়া থেকে এই পাড়া, এই জেলা থেকে ওই জেলা, এমনি করে করে শুধু তার দেশ নয় অন্যত্র পর্যন্ত, বিন্দেশে পর্যন্ত সে মিথ্যা ছড়িয়ে দিত, মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো, মানুষের মধ্যে কি করত, বিতর্ক অশান্তির সৃষ্টি হয় কি হয় না মিথ্যা দ্বারা? বলেন, আরো জোরে বলেন, হয় কি হয় না? যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দেই, আপনি আছেন ডাঙ্গার বাজার কোথায়? ডাঙ্গার বাজার। আরো জোরে বলেন, ডাঙ্গা বাজার। আপনি আছেন ডাঙ্গার বাজার কোথায়? আপনি বলতেছেন আশেপাশে আরেকটা জায়গার লোকেশন দিলেন, আছে না নাই? কথা বলেন না, এটা হয় কি হয় না? মোবাইলে হয়। এইটা হলো একটা, দেখবেন একটা পরিবারের মধ্যে যখন মানুষ সুন্দর করে চলাফেরা করে, এই বউ আরেক বউয়ের কাছে কি করে, মিথ্যা কথা বলে ঝগড়া সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? দুইটা ভাই যদি একসাথে চলাফেরা করে মধুর বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, তখন বন্ধু কি করে, একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলে, বলে কি বলে না? আছে না নাই? এমনি করে করে বন্ধু আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার হয় কি হয় না? অনেক সংবাদ পাঠক আছে, পাঠিকা আছে, এটা মিথ্যা কথা বলে, মূল কথা হলো বন্ধু ওই লোকটা হলো মিথ্যাবাদী। আমার আপনার প্রাণের নবীজি তিনি জানিয়ে দিলেন ওই মিথ্যা কথা বলার কারণে তার এই দিক দিয়ে চামড়া তুলে ফেলছে, ওই দিক দিয়ে জোড়া লাগে, ওই দিক দিয়ে তুলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগে। আপনি বলেন জীবন্ত মানুষের চামড়া তুললে আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। এই কষ্টকে সহ্য করা যায়? আরো জোরে বলেন, সহ্য করা যায়? এমনি করে 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 বন্ধু আপনি যেই ধরনের অন্যায়, যেই ধরনের অপরাধ করবেন, প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা সাজা আপনার জন্য বরাদ্দ আছে না নাই? আরো জোরে বলেন। যেমন আমাদের সমাজে নারী বলেন পুরুষ বলেন মানুষের বদনাম করতে বেশি পছন্দ করে, আছে না নাই? আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনি তার অনুপস্থিতিতে যেই সমালোচনা করতেছেন এটা তার মধ্যে আছে, এইটা যদি 100% হয় এইটা হবে বন্ধু তার বিরুদ্ধে গীবত। যদি এটা তার মধ্যে না থাকে তাইলে হবে মিথ্যা অপবাদ। আর যদি আপনি সামনাসামনি তাকে কথাগুলো বলেন তাইলে হবে এটা গালি। আমার নবীজি বন্ধু আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে আপনি বন্ধু গীবত করলেন। নবীজি সাহাবাই কেরামদের কিনে দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে দুর্গন্ধ আসলো। সাহাবাই কেরামকে আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করলেন, সাহাবীরা রে তোমরা কি জানো এই দুর্গন্ধ কোত্থেকে এসেছে? এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানে। এবার আমার নবীজি বললেন এই দুর্গন্ধ আসছে ওই মানুষ থেকে যেই মানুষটা একজন মুমিনের গীবত করতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু, কাল হাসরের ময়দানে আপনি যাকে নিয়ে বদনাম করেছেন, গীবত করেছেন, যাকে নিয়ে আপনি কুচ্ছা রটনা করেছেন, তাকে আপনাকে কাল হাসরের দিন আপনার সামনে তুলে দেওয়া হবে। তুমি তার গোস্তগুলো খাও, তিনি গোস্তগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, মুখ বেঞ্চাবে, কিন্তু ওখান থেকে বাঁচতে পারবে না, খাইতে হবে। এমনি করে 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 বন্ধু আপনার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ভাবে সাজাবক করতে হবে। এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর, অথবা আমি মনে মনে ভাববো যে হুজুর, আমার জীবনে তো অনেক অন্যায় হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে, অনেক পাপ আমি করে ফেলেছি, এখন আমি আপনার কাছে পাপ থেকে বাঁচতে চাই, আমাকে একটা বাঁচার জন্য রাস্তা দেখিয়ে দেন। জোরে জোরে বলুন না ঠিক না ঠিক? আপনারা বাঁচতে চান কি চান না? আরো জোরে বলেন। তাই এতদিন গুনাহ করেছেন, কি করেছেন? এতদিন গুনাহ করেছেন এবং অনেক অপরাধ করেছেন। আজকের মাহফিলের পর থেকে আপনি নিজেকে শুধরাতে চান? জি কে করতে চান? শুধরাতে চান, নিজেকে বাঁচাতে চান। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি বন্ধু। শয়তান বলল, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমিও আমার বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি জানেননি সুবহানাল্লাহটা কি? আমরা সবাই জান্নাতের বাগানে এসেছি, এটা জান্নাতের বাগান, আমরা জান্নাতের বাগানের মেহমান। আমাদের জন্য জান্নাতের খাবার হলো বন্ধু এই জিকিরগুলো। ওয়াজ ভালো লাগে না? না লাগে? কার কার কাছে? আমার সবার কাছে ভালো লাগে? যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে, আপনাদেরকে আমি বলবো আপনাদের সামনে যে খালি জায়গাগুলো আছে এটি একটু ফিল আপ করে বসেন, আসেন। কারণ কি জানেন, আপনাদের এখনো আমি অমনোযোগী দেখতে পাই। তার কারণ আপনি যখন ইবাদত করার সময় গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে শয়তান আসবে, বসবে, আপনাকে ধোঁকা দিবে। কারণ আপনাদের মাঝখান থেকে একজন উঠে যায়, আবার আপনাদের মাঝখানে এসে বসে, এটা কিন্তু একেবারে অসুন্দর। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান, এই সুযোগে যারা যাওয়ার চলে যান, ঠিক আছে না? হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো আপনারা যদি ফাঁকা জায়গা ফিল আপ না করেন, তাহলে দেখবেন আপনার মধ্যখান থেকে আরেকজন উঠবে, উঠে চলে যাবে, তখন আবার এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে। এই তো এবার সুন্দর হয়েছে না? দেন তো ওয়াজটা কি সারা রাত হবে? রাতের কিছু অংশ, তাই না? এমনও তো হতে পারে আজকের মাহফিল আপনার নাজাতের উসিলা, ঠিক কিনা বলে? আপনার আজকের মাহফিল আপনার নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? পারে না? তবে হ্যাঁ, আপনার নিয়ামতটাও আপনার নিয়তের উপর নির্ভর করবে, কিয়ামতটাও আপনার নিয়তের উপর নির্ভর করবে। কি করবে? কথা বললেন না, দয়া করে কথা বললেন না। আমি যে ওয়াজগুলো করতেছি এটা কিন্তু আমার মূল বিষয় না। দেখেন না চতুর্দিক দিয়ে কথা বলতেছি না, এগুলো কিন্তু আমার মূল বিষয় না। আমার মূল একটা আলোচ্য বিষয় আছে। আমি আপনাদেরকে 4-5 বিচরণ করে আপনাদেরকে আমি এখানে নিয়ে বসাবো, জায়গা মতো নিয়ে আসবো। বুঝতে পারছেন আমার কথা? মানুষ কতটা অধৈর্য, মানুষ কতটা অসচেতন, আমি ভেবেই পাই না যে মানুষ মরতে হবে এটা সত্য জানার পরেও মানুষ কিভাবে এইরকম সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে মানুষ দূরে থাকে। বন্ধুরে আমার দিকে তাকান। শয়তান ডেকে ডেকে বলে, আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত আমি ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার ওই বান্দাগুলোকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দাগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তো এই কথাটা তো আপনি মন দিয়ে শুনলে না মজা পাবেন, কিন্তু আপনার যদি মনে এখানে না থাকে, এখানে মজা কি সাজা কি বুঝবেন?